দর্শকরা, এমন একটি খবর আপনাদের সামনে উপস্থাপন করব যেটি জানার পরে অনেকের আনন্দ লাগবে, আবার অনেকের কষ্টও লাগবে, কারণ অনেকের প্রিয় আবার অনেকের অপ্রিয় একটি ব্যক্তি। যদিও একই ব্যক্তি সবার কাছে জনপ্রিয় হতে পারে না বা সবার প্রিয় হয়ে উঠতে পারে না, সেরকমভাবে বাংলাদেশের বিষয়ে বিশেষ বিশেষ সময় আমরা যে দুইজন ব্যক্তিকে ইউটিউবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবওয়ালা ইউটিউবার, তাদেরকে জনপ্রিয় ইউটিউবার বলেই উল্লেখ করা হয়, পিনাকি এবং ইলিয়াস। তাদের ভিডিও শুনে যে তৌহিদি জনতা বিভিন্ন মব কাজে উৎসাহিত হন এবং বিভিন্ন মব সংক্রান্ত কাজ সফলভাবে সম্পন্ন করেছেন এবং আগুনে পুড়িয়ে সাংবাদিকদের হত্যা করার চেষ্টা করেছে প্রথম আলো, ডেলি স্টার, আবার ওদিকে ছায়ানট, তারপর ইন্দিরা গান্ধী সেন্টার, তারপর উদীচী, বিভিন্ন শিল্প সংস্থা থেকে শুরু করে ৩২ নাম্বার পর্যন্ত ভাঙার পিছনে পিনাকি এবং ইলিয়াসের সরাসরি সক্ষতা ছিল। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াও জানে, ইউটিউব মিডিয়াও জানে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু একদম শেষের দিকে এসে কেন জানি ইলিয়াস এবং পিনাকি ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলে গেলেন এবং এমন একটি খবর প্রচার করা শুরু করলেন যে ইলিয়াসের কাছে নাকি ইউনূস সহযোগিতা চেয়েছে, যেন তিনি বারবার ভিডিও প্রচার করেন যে খলিলুর রহমানকে পাঠানো হয়েছে সেনাপ্রধানের কাছে যেন তিনি পদত্যাগ করেন, এবং সেইটার সমঝোতার বিষয়টি যেন ইলিয়াস ইউটিউবে প্রকাশ করে। এই ধরনের খবর সে প্রচার করেছে। পরবর্তী সময়ে তার মেটা চ্যানেল ইউনূসকে গালাগালিও করা হয় যে তিনি নাকি ভারত বিদ্বেষী যতটা দেখানো দরকার ছিল ততটা তিনি দেখাচ্ছেন না, এবং 16 ডিসেম্বরে বাংলাদেশ থেকে কিছু মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনী ভারতে কেন অংশগ্রহণ করে সেসব বিষয়ও টেনে আনেন এবং ইউনূসকে অনেক গালাগালি করেন। এখন ইউনূস সরকারকে গালাগালি করার পর তিনি এটাও স্বীকার করেছেন ইউনূস কোনো কিছুই করেননি দেশের জন্য, বরঞ্চ এনসিপিও এই দেশের জন্য কোনো কাজে আসেনি এবং এনসিপিকে ইউনূস সরকার ব্যবহার করছেন। এই সমস্ত বিষয় যখন সামনে আসে, যখন সেনাবাহিনীর পদচ্যুতি করানোর বিষয়টা সামনে আসে, তখন এই কথা জানার পর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ইউনূসের মধ্যে একটি সন্দেহর দ্বার সৃষ্টি হয়। সেই দিক থেকে চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি যে মেটাতে একটা পেজ এবং ফেসবুক আইডি ইলিয়াসের চলে যায়, এবং বর্তমানে ইউটিউবের ভিডিও বাংলাদেশে নিষিদ্ধ করে ফেলেছেন অলরেডি ইউনূস সরকার, কারণ এই ইলিয়াস সবার মনে সন্দেহ তৈরি করে এবং সম্পর্ক নষ্ট করে। এখন এই মুহূর্তে 15 বছর ধরে যে জিনিসটা আসলে শেখ হাসিনার সময় করা উচিত ছিল কেউ করেনি, এই মুহূর্তে ইলিয়াস সবচেয়ে প্রিয় ছিল ইউনূসের, বা ইউনূসের কাছে ইলিয়াস প্রিয় ছিল, তাদের মধ্যেই সম্পর্কের ঘাটতি, টানাপোড়েন দেখা দিয়েছে। প্রকৃতির বিচার এভাবেই বোধহয়।